নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা সাবেকি রেসিপি। মানে আগেকার দিনে বনেদি বাড়িতে এই রেসিপিটা তৈরি হতো, মানে এই রান্নাটা বনেদি বাড়িতে তৈরি হতো। খুব সহজভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করলাম। তোমরা খুব মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমি এখানে মটর ডাল ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে হাফ কাপের মতো মটর ডাল ভিজিয়েছি, তারপর এটা পেস্ট করেছি। ১ চামচ নিয়ে নিলাম কালো জিরে, ১ চামচ হলুদ আর হাফ চামচের কম নিয়ে নিলাম নুন, আর লঙ্কা আমি কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম হিং, অল্প পরিমাণে হিং দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটা ফেটাবে তত কিন্তু উম এই বড়াটা খুব নরম হবে। সেই জন্য খুব ভালোভাবে এটাকে একটু টাইম নিয়ে ফেটিয়ে একদিকে রেখে দেবে। আমি এখানে দিয়েছি লঙ্কা কুচি, তোমরা চাইলে আম ডালের সাথেও লঙ্কাটা পেস্ট করে নিতে পারো। আচ্ছা, আমি এটা সর্ষের তেলে করছি, সর্ষের তেলেই এই রান্নাটা কিন্তু তোমরা করবে। দিয়ে দিলাম কালো জিরে ১ চামচ। কালো জিরেটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করলাম। একটু যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, নাহলে কাঁচা লঙ্কা ফাটে, তো তোমরা একটু কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দেবে। যখন এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল তখন আমি কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োটা একটু আমি বড় বড় রেখেছি। ঠিক আছে? দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, কুমড়ো ভাজার সময় তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দিতে পারো, কিন্তু বাদবাকি রান্নাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। তারপরে দিয়ে দিলাম আলু। আমি এখানে ৩ টে আলু ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরে মানে ভাজছি, এবং কুমড়োটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে তোমাদের আমি একটা নতুন ট্রিক দেখাচ্ছি। সেটা হচ্ছে, অনেকেই দেখবে তোমরা তরকারিতে যখন হিং দাও তারপরে তোমরা হিঙের গন্ধ পাও না। সেটা হচ্ছে, তোমরা ১ম এই তেলের মধ্যে হিংটা দেবে না। একটু রান্না করার পরে ফাঁক করে একটু হিং দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম। এইভাবে তোমরা যদি হিংটা ব্যবহার করো তাহলে দেখবে তরকারিতে খুব সুন্দরভাবে হিঙের গন্ধটা তোমরা পাচ্ছ। তো আমি একটু ফাঁক করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম ঝিঙে। আচ্ছা, ঝিঙেটা কিন্তু তোমরা কচি নেবে। কচি ঝিঙেতে এটা ভীষণ ভালো লাগে। কারণ আজকের রেসিপির নাম হচ্ছে ঝিঙের জল বড়া। তো জল বড়ার এটা বানাতে গেলে তোমাদের কিন্তু ঝিঙেটা কচি নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো, নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ আমি ভেজে নেবো এটা। ঝিঙে থেকে জল বেরোয়, তোমরা জানো। তো এটা আরো একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন। আচ্ছা, আমি যে পরিমাণে নুন দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী নুন দেবে। কারণ অনেকে নুন বেশি খায়, অনেকে কম খায়, সেই জন্য তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। বেশ ভালো করে নুন দিয়ে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। দেখবে রান্না করতে করতে ঝিঙে, আলু, কুমড়ো দেখবে সেদ্ধ হয়ে যাবে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমি হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আচ্ছা, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। ও, একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। দেখবে কষাতে কষাতে যখন তেলটা উপর দিকে উঠে যাচ্ছে, মানে তেল যখন ছেড়ে দিয়েছে, তখন ভাববে কষানোটা হয়ে গেছে। কষাবে খুব ভালো করে, তা না হলে কিন্তু আদা, তারপরে জিরে, ধনে, এদের না একটা স্মেল থাকে, যেটা ভালো করে না কষালে স্মেলটা রয়ে যায় তরকারির মধ্যে। সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেবে। আর কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের জোরটা মিডিয়ামে রাখবে। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে কষাচ্ছি। এবার দেখো আমার কষানোটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা আমার কষানোটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু একটু ঝাল খাই সেই জন্য লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কসুরি মেথি হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিলাম। আচ্ছা, যারা শুকনো লঙ্কার গুঁড়ো খান না বা ঝাল কম খান, তারা যে ফোড়নে যে লঙ্কাটা দিয়েছেন কিন্তু ওটাই রাখবে, এর বেশি রাখার প্রয়োজন নেই। কিন্তু যারা ঝাল একটু পছন্দ করে তাদের কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। ঠিক আছে? এবারে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পরে দেখতে পাচ্ছ তেলটা উপর দিকে উঠে গেছে।
যখন তেলটা উপর দিকে উঠে যাবে তখনই ভাববি কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এর ভেতর আমি জল দিয়ে দিলাম। আচ্ছা, জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবে। সব সবজি সেদ্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু জলটা একটু বেশি দেবে। জলটা যদি কম দাও তাহলে কিন্তু বড়াটা সেদ্ধ হবে না, সেই জন্য কিন্তু জলটা দেবে। তোমরা ভাবছো বড়াটা কখন দেবে বা কখন মানে ভাজবে, না, বড়া কিন্তু আজকে ভাজা হবে না। দেখেছো বেশ খানিকটা অনেকটা জল দিয়ে দিয়েছি। আর এই যে আমি পেস্টটা করেছিলাম, এবারে এটা বড়ার আকারে ছোট্ট ছোট্ট করে আমি জলের উপরেই দিয়ে দেবো। এই রেসিপিটা এতটা সুন্দর খেতে হয়, তোমরা না বানালে কিন্তু বুঝতে পারবে না। আর খুব কম সময় তোমরা, আর ভাতের সাথে তো অপূর্ব লাগে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে তোমরা যদি এটা মেখে খাও না, দেখবে একদম পুরো একটা তরকারি দিয়ে তোমরা ভাত খেয়ে নিতে পারবে, এতটা ভালো। আমি সব বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। আচ্ছা, এই সময় কিন্তু একদম ঘাটাঘাটি নাড়ানাড়ি কিচ্ছু করবে না, ঠিক আছে? এইভাবেই তোমরা রান্না করবে আর গ্যাসটা কমিয়ে দেবে। কিছুক্ষণ রান্না করার পরে এখন তোমরা নাড়াতে পারো। বড়াগুলো দেখো একদম শক্ত হয়ে গেছে, আর এখন আর বড়া ভাঙবে না। এই অবস্থায় তোমরা নাড়াচাড়া করতে পারো। আর সেই সঙ্গে বলে রাখি, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করো আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের এই রেসিপিটা। এবার আমি বেশ খানিকক্ষণ রান্না করেছি, দেখো কতটা ঘন হয়ে গেছে। এবার এই যে এটা ঘন হয়ে গেছে, এবারে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে একটু ভালো করে আর একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু ঘিয়ের গন্ধটা ভালো করে তরকারির মধ্যে যাবে না। বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো করে নাড়াচাড়া করে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে তোমরা কিন্তু সার্ভ করবে। তাহলে দেখবে অপূর্ব স্বাদের এই রেসিপিটা। এই দেখো হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছে। কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব অপূর্ব। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবে। এটা এমন একটা রেসিপি যে সব কিছুর সাথে তোমরা খেতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আবার বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি যেহেতু প্যারালাইজ, খুব ভালোভাবে ভিডিও দিতে পারি না, চেষ্টা করি খুব ভালোভাবে দেওয়ার। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।